রিয়াল মাদ্রিদ আবারও ব্যর্থ। ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হয়েছে আল হিলালের বিপক্ষে, যেটা সৌদি আরবের ক্লাবের দল। সেখানে গ্রুপ এইচে রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল একটা বাজে মুখোমুখি হয়। সেই ম্যাচটি যারা দেখছেন তারাই বলতে পারবেন আল হিলাল রিয়াল মাদ্রিদের সাথে পুরো 50-50 খেলছে, অসাধারণ খেলছে। আল হিলাল কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিল, তারা কিন্তু এই ম্যাচটি জিততে পারত। সেখানে এই ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে এবং রিয়াল মাদ্রিদ শেষ মুহূর্তে এসে 90 মিনিটের সময় যেই পেনাল্টিটা পাইল, এই পেনাল্টিতেও তারা গোল দিতে পারলো না। বাল বাড়তে এই বালের দিয়ে শট করাইছে, একবারে বাজে একটা শট করছে, যেখানে গোলকিপারের দায়িত্বে রয়েছে সৌদি আরবের সবচেয়ে সেরা গোলকিপার বনু। সেই বনু অসাধারণ খেলছে কালকে। আমি মনে করি জয়ের নায়ক এই বনু, অসাধারণ খেলছে। রিয়াল মাদ্রিদ খুবই বাজে খেলছে। আল হিলাল সৌদি আরবের ক্লাব মনে করছে যে সহজ প্রতিপক্ষ হবে, বাট কালকে দারুণ খেলছে, এক কথা অসাধারণ ছিল। প্রতিটা প্লেয়ারের বডি ফিটনেস ছিল অসাধারণ। ভাই শেষ মুহূর্তে তুই পেনাল্টিটা পালি, আলবার্দের দিয়া কেন মারা হলো? এখানে তো অনেক প্লেয়ার রয়েছে, জুট বেলিংহামরে দিয়ে মারা বা রদ্রিগের দিয়ে মারা, যে কোনো অন্য একজন প্লেয়ার দিয়ে মারা। এই বালবার্দে কী পেনাল্টিটা করলো, খুব সহজ একটা সেভ করে নিল বনু। কালকে অসাধারণ খেলছে আল হিলাল। ফ্লোরিডা হার্ড রক স্টেডিয়ামে খেলা হয়েছে, গ্যালারি ভরা দর্শক, হাজার হাজার দর্শক, কোনো ফাঁকা নেই। সেখানে রিয়াল মাদ্রিদ আবারও হতাশ করলো। রিয়াল মাদ্রিদ শুরুতে খুবই বাজে খেলছিল, আল হিলাল শুরুতে কিন্তু অনেকগুলো আক্রমণ করছে। রিয়াল মাদ্রিদ যখন প্রথম গোলটা পায়, সেখানে তারা কিন্তু ডিফেন্সটা করা রাখতে পারতো। 40 মিনিটের সময় যে একটা পেনাল্টি কিকে গোল দিয়ে দেয় আল হিলাল। আল হিলাল এবং রিয়াল মাদ্রিদ বিরতিতে যায় 1-1 গোলে, এবং বিরতিতে আসার পর দুই দলে ভালো আক্রমণ করছে। রিয়াল মাদ্রিদ কিন্তু অনেক আক্রমণ করছে। সেখানে গোলকিপারের দায়িত্বে রয়েছে বনু, অসাধারণ সেভ করছে। আসলেই তিনি ভালো একজন গোলকিপার। জয়ের নায়ক কিন্তু এই বনু, গোলকিপার আল হিলালের অসাধারণ খেলছে, এবং আল হিলালের প্রতিটা প্লেয়ারই দারুণ খেলছে রিয়াল মাদ্রিদের সাথে। এই ম্যাচটি ড্র করে 1-1 পয়েন্ট নিল আল হিলাল রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচটা 100% জেতার কথা ছিল রিয়াল মাদ্রিদের, কারণ শেষ মুহূর্তে পেনাল্টি কিকটা পেয়েও তারা গোল দিতে পারলো না। বালবার্দের দিয়ে মারার পর গোলটা মিস করলো, মানে পুরো স্টেডিয়াম গেল হতাশ হইয়া। এই সময় 1 মিনিট ছিল ম্যাচ শেষ হওয়ার, সেখানে পেনাল্টি কিকটা যদি দিতে পারতো, গোল হয়ে গেলে কিন্তু ম্যাচ উইন। খুবই বাজে খেলছে রিয়াল মাদ্রিদ, আসলেই ভালো খেলছে আল হিলাল, এই জন্যই তারা ম্যাচটি 1 পয়েন্ট আদায় করে নিতে পারছে।